নূরজাহান বেগমের জন্ম ঢাকার ধামরাইয়ে। ১৯৭৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাকালে ডক্টর ইউনূসের সহযোগী ছিলেন। নূরজাহান বেগম ডক্টর ইউনূসের ছাত্রী ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। নূরজাহান বেগম তার পুরো কর্মজীবন কাটিয়েছেন গ্রামীণ ব্যাংকেই। ১৯৭৬ সালে ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকে ছিলেন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রধান। নূরজাহান বেগম ১৯৭৬ সালে গ্রামীণ ব্যাংকে নারীদের সম্পৃক্ত হওয়ার কাজে ভালো ভূমিকা পালন করেছেন। তিনি মূলত মাইক্রোক্রেডিট খাতে দেশে নারীদের মধ্যে প্রথম। গ্রামীণ ব্যাংকের এই মাইক্রোক্রেডিট মডেল গোটা দুনিয়াতে ছড়িয়েছে, পেয়েছে নোবেল পিস প্রাইজ। ডক্টর ইউনূস ও নূরজাহান বেগমের ক্ষুদ্র ঋণ শিল্পের $২৮৬ বিলিয়ন। ২০২৪ সালে স্বাস্থ্য উপদেষ্টা হবার আগে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে মামলা হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে, তাতে আসামি ছিলেন নূরজাহান বেগমও। ডক্টর ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকে সবশেষ তিনি গ্রামীণ শিক্ষা প্রজেক্টের দায়িত্বে ছিলেন। নূরজাহান বেগম ১৯৯৫ সালে সোশ্যাল ইসলামী ব্যাংকের একজন পরিচালক ছিলেন। তিনি ব্যক্তিগত জীবন, পরিবার, সন্তান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাবলিক প্লেসে দেননি। নূরজাহান বেগম গ্রামীণে ডক্টর ইউনূসের পরেই প্রভাবশালী ব্যক্তি। ২০১০ সালে গ্রামীণ ব্যাংকের এমডি পদ নিয়ে শেখ হাসিনা সরকারের সাথে জটিলতার কারণে প্রতিষ্ঠানের দায়িত্ব নেন নূরজাহান বেগম। নূরজাহান বেগম রাজনীতি নিয়ে, সমাজ নিয়ে কখনো তিনি কোনো লেখনী বা বক্তব্য দেননি। ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হবার পর রেখেছেন নূরজাহানকে স্বাস্থ্য উপদেষ্টা করে। নূরজাহান বেগম দেশে বিদেশে বেশ কিছু পুরস্কার পেয়েছেন গ্রামীণ ব্যাংকের মাধ্যমে। সমাজের উন্নয়নে অবদানও রেখেছেন। নূরজাহান বেগম ডক্টর ইউনূসের আস্থাভাজন মানুষ। তিনি আসলে ৪৮ বছর ধরেই এনজিও খাতের একজন অগ্রদূত।